আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছেছেন আহতদের সঙ্গে। আহমেদাবাদে সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেখা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে হাসপাতালে যান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, তিনিও দেখা করেন আহতদের সঙ্গে এবং একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরেজমিনে তিনি সবটা ঘুরে দেখেন, দুঃখ প্রকাশ করেছেন তিনিও এবং তার সঙ্গেও ছিলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন এবং সেখানে আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে যেখানে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ঘটেছিল সেই এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন একমাত্র একজনই, 38 বছর বয়সী রমেশ বিশ্বাস কুমার। তার সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সাত সকালে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এনডিআরএফ। অন্যদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এবং সেই সাথে হাসপাতালে গিয়ে কথা বলেন আহতদের সঙ্গে। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকুমার রমেশ, যিনি একমাত্র এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছেন। তার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় তিনি একমাত্র যাত্রী যিনি প্রাণে বেঁচে ফিরেছেন, বিশ্বকুমার রমেশ। তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। যেখানে এই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। অন্যদিকে মৃত যাত্রীদের দেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে। মৃতদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে আহমেদাবাদ সিভিল হাসপাতালে, যেই হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে যারা আহত তারা ভর্তি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন, তাদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এখনো পর্যন্ত দুর্ঘটনার পর এখনো অনেক যাত্রীদের খোঁজ পাওয়া যায়নি, অনেকের দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। এই পরিস্থিতিতে নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফ এবং গোটা এলাকা ঘিরে রেখেছে গুজরাট পুলিশ। এবং অবশেষে দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং মৃতদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে যাতে দেহ শনাক্তকরণ করা যায়, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আপনারা তিন জায়গা ছবি দেখতে পাচ্ছেন। আহমেদাবাদে যেই মুহূর্তে এই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে সেই মুহূর্তের ছবি। অন্যদিকে সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরপরই
সিভিল হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী, যেখানে ভর্তি রয়েছেন আহতরা। তাদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দেন। এই দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফেরা যাত্রী বিশ্বাস কুমার রমেশ, তার সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন জায়গার ছবি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। এক সময় যে সময়কার এই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে সেই মুহূর্তের ছবি। অন্যদিকে সিভিল হাসপাতালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন, আহতদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মুহূর্তের ছবিও আপনাদের সামনে তুলে ধরছে। আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, সব মিলিয়ে এখনো পর্যন্ত 297-এর কাছাকাছি মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনার সময় বিমানে যাত্রী ছিল 242 এবং সেই দুর্ঘটনায় একমাত্র একজন যাত্রী বেঁচে রয়েছেন এবং বাকি 241 জনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও যে মেডিকেল কলেজের হস্টেলের উপর বিমানটি আছড়ে পড়েছিল সেখানে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আহতরা ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে আহমেদাবাদের সিভিল হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত্যুর মুখ থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরা বিশ্বাস কুমার রমেশের সঙ্গেও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী। ফোনলাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা দেখলাম যে আজকে সাত সকালে আহমেদাবাদে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। দেখো, একদমই গতকালকে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে পুরো বিষয়টি মনিটরিং করেছিলেন প্রধানমন্ত্রী, এমনটা আমরা জানতে পারছি। এবং গতকাল দুর্ঘটনার পরেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সাথে ফোনে কথা বলেন এবং পুরো পরিস্থিতি তদারকি করতে বলেন তাদেরকে। এবং গতকালকে যেটা দেখা গেছিল, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি পুরো পরিস্থিতি পর্যালোচনা করেন, খতিয়ে দেখেন সরকার এবং আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি। ঘটনার কিছু সময় পরেই দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাত সকালে আহমেদাবাদে পৌঁছান এবং তিনি প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই ঘটনাস্থল পরিদর্শন করে যে বিজে মেডিকেল কলেজের যে হস্টেল যার উপরে এই বিমানটি ভেঙে পড়ে সেই জায়গায় তিনি যান। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় তিনি পর্যবেক্ষণ করেন। সিনিয়র অফিসিয়ালসরা ছিলেন, মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা, তাদের সাথে ঘুরে দেখেন গোটা এলাকা এবং তারপরেই তিনি সরাসরি পৌঁছে যান আহমেদাবাদে যে সিভিল হাসপাতাল রয়েছে সেখানে, যেখানে মূলত আহত এবং জখম যারা রয়েছেন তারা ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। সেখানে গিয়ে তিনি প্রত্যেকটি আহত ব্যক্তিদের সাথে কথা বলেন এবং বিশেষভাবে একমাত্র মৃত্যুঞ্জয়ী অর্থাৎ এই বিমান দুর্ঘটনা থেকে একমাত্র যিনি বেঁচে ফিরেছেন এই ব্যক্তির সাথে তিনি কথা বলেন, বিশ্বাস কুমার রমেশ, এবং তার সাথে তার শারীরিক অবস্থার পরিস্থিতি সম্পর্কে তিনি জানতে চান। তবে যেটা এখন আমরা চিকিৎসকদের তরফ থেকে জানতে পারছি যে এখনো যথেষ্ট ট্রমার মধ্যে রয়েছেন বিশ্বাস কুমার রমেশ, তবুও তার সাথে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী, তার শারীরিক সুস্থতা কামনা করেন এবং একই সাথে যে সমস্ত যাত্রীরা সেখানে রয়েছেন তাদের সাথেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন, ফিরে আসেন দিল্লিতে। তবে সব মিলিয়ে এই ঘটনার কারণ কি, সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যেই খতিয়ে দেখতে চাইছেন কি কারণে এই দুর্ঘটনা ঘটলো। মূলত এই উদ্ধার কার্যের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এনডিআরএফ কর্তারা। এনডিআরএফ এর ডিজি যেটা স্পষ্টত জানিয়েছেন যে তারা এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো যায়নি। সেই ধ্বংসস্তূপ পুরোপুরি সরিয়ে ফেলার পর তার নিচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা, কেউ আরো তস্করের মৃত্যু হয়েছে সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সকাল থেকে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে, এনডিআরএফ এর বাহিনীরা তারা উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন এবং এক্সাক্ট টোটাল ফিগারটা কতজন এই ঘটনায় নিহত হয়েছেন সেটা জানতে আরো বেশ কিছুটা সময় লাগবে। ইতিমধ্যেই যারা আহত রয়েছেন বা যাদের মৃত্যু হয়েছে, যাদের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে তাদের ডিএনএ পরীক্ষার কাজ শুরু হয়েছে আহমেদাবাদের সিভিল হাসপাতালে। ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এই দুর্ঘটনার পরে কার্যত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আজকে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। দিল্লি ফিরে তিনি পুরো বিষয়টি নিয়ে একটি রিভিউ মিটিং করতে পারেন সিনিয়র অফিসিয়ালদের সাথে। ধন্যবাদ তোমাকে অরিত্র।
আজ সকালে আহমেদাবাদে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। যেখানে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরই আহতদের দেখতে আহমেদাবাদ সিভিল হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।